মার্কিন ইরান সংঘাত নিয়ে অধ্যাপক জিয়াংয়ের একটা চমকপ্রদ বিশ্লেষণ নিয়ে কথা বলা যাক। তো অধ্যাপক জিয়াং এই যুদ্ধের ফলাফল নিয়ে খুব বড় একটা কথা বলেছেন। তার প্রথম দুটো ভবিষ্যৎবাণী কিন্তু সত্যি হয়েছে, আর এতেই তার তৃতীয় দাবিটা আরও বেশি ভাবাচ্ছে। অধ্যাপক জিয়াংয়ের মতে এটা কোনো সাধারণ যুদ্ধ না, এটা একটা ক্ষয়িষ্ণু যুদ্ধ, যার জন্য ইরান তৈরি ছিল। এখানে আসলে দুটো ভিন্ন কৌশলের লড়াই হচ্ছে। একদিকে ইরানের ২০ বছরের পরিকল্পনা, আরেকদিকে আমেরিকার পুরনো কৌশল। আর বিষয়টা সবচেয়ে মজার, কারণ তার মতে এটা শুধু সামরিক পরাজয় না, এটা একটা গাণিতিক পরাজয়। দেখুন, একটা ইরানি মিসাইল বানাতে খরচ হয় প্রায় $১০ লক্ষ, আর সেটাকে আটকাতে ইসরায়েলি ডিফেন্স সিস্টেমকে ১১টা আলাদা আলাদা ইন্টারসেপ্টর ছুটতে দেখা গেছে। মানে $১০ লাখ একটা মিসাইল আটকাতে খরচ হচ্ছে $২ কোটি বেশি। এই অঙ্কটা কিছুতেই মেলানো সম্ভব না। এই ছবিটা মূল সমস্যাটা পরিষ্কার করে দেয়। $৫০,০০০ একটা ড্রোন $১,০০,০০০ ডিফেন্সকে চ্যালেঞ্জ করছে। চলুন দেখি কিভাবে একটা ছোট দুর্বলতা থেকে এটা একটা গ্লোবাল সমস্যা হয়ে দাঁড়াতে পারে। অধ্যাপক জিয়াং একটা ভয়ঙ্কর ডমিনো এফেক্টের কথা বলছেন। ভাবুন, শুরুটা শুধু একটা ড্রোন হামলা দিয়ে হতে পারে। এতে একটা বড় প্রশ্ন ওঠে, 78% আমেরিকানরা না চাওয়া সত্ত্বেও কেন এই যুদ্ধটা শুরু করা হলো? জিয়াংয়ের বিশ্লেষণ বলছে এর পেছনে ৩টি সম্ভাব্য কারণ থাকতে পারে, আর প্রত্যেকটাই বেশ বিতর্কিত। প্রথমটা হলো ঔদ্ধত্য, মানে আগের সাফল্য থেকে আসা অতিরিক্ত আত্মবিশ্বাস, যা বিপদ দেখতে দেয়নি। দ্বিতীয় তথ্যটা হলো এর পেছনে কিছু প্রভাবশালী ব্যক্তির রাজনৈতিক আর আর্থিক স্বার্থ জড়িত ছিল। এমনকি লম্বা একটা যুদ্ধ বাঁধিয়ে ক্ষমতায় বেশি দিন থাকার একটা সাংবিধানিক সুযোগও তৈরি হতে পারত। তার তৃতীয় আর সবচেয়ে অদ্ভুত তত্ত্বটা হলো এই যুদ্ধটা কিছু গোপন সংগঠনের সাজানো একটা নাটক। এই তত্ত্ব অনুযায়ী তাদের উদ্দেশ্য হলো একটা ভয়ঙ্কর বিপর্যয় ঘটিয়ে নিজেদের মতো করে এক নতুন দুনিয়া তৈরি করা। তো সব মিলিয়ে কি বোঝা গেল? এটাই যে বিশ্বজুড়ে সংঘাতের নিয়মকানুন পুরোপুরি বদলে গেছে। প্রযুক্তি একদিকে যেমন আমাদের জুড়েছে, তেমনি অন্যদিকে পুরো সিস্টেমকে ভীষণ ভঙ্গুর করে দিয়েছে। আর এটা ভবিষ্যতের জন্য একটা বেশ শীতল প্রশ্ন রেখে যায়। আমাদের ডিজিটাল দুনিয়া কি তাহলে পরবর্তী যুদ্ধক্ষেত্র?